রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে আলেম উলামা ও তাওহিদি জনতার ব্যানারে সোমবার 25শে নভেম্বর দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে কুমারপাড়া স্থান বয়লা মডেল থানার মোড়ের ওই কার্যালয়ে হামলা ও আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথম আলোর কার্যালয়ের সামনে প্রায় 15 মিনিট অবস্থান করেন। এ সময় তারা অফিসের সাইনবোর্ড খুলে নিয়ে আগুন ধরিয়ে দেন। পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন লাগিয়ে প্রতিবাদ জানানো হয়। এই সময় প্রথম আলো, ডেইলি স্টার এই মুহূর্তে বাংলা 4, বয়কট বয়কট, প্রথম আলো বয়কট, ডেইলি স্টার বয়কট, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দেয় তারা। জানা গেছে, ঢাকায় প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এদিন দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে আলেম ওলামারা। মানববন্ধন শেষে তারা রাজশাহীস্থল প্রথম আলোর কার্যালয় ঘেরাও করে এরপর বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর আলোপট্টি মোড়ে সমবেত হয়। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ভারতীয় আধিপত্য প্রবাসের মূল হতা উল্লেখ করেন তারা বলেন, প্রথম আলো আর ডেইলি স্টারের কার্যালয় বাংলার মাটি থেকে পুরো দমে বন্ধ করে দিতে হবে। ভারতের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে এমন কোনো মাধ্যম, এমন কোনো সংস্থা রাখা যাবে না। এই সময় ঢাকায় জিয়াফত অনুষ্ঠানে তাওহিদি জনতার উপর পুলিশের হামলারও নিন্দা জানায় বক্তারা। তারা আরো বলেন, আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে। যদি তা না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব। নিউজনগর, আরিয়ান ফার্সি।